হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো ভাইজ্যাক সিরিজের 7th এপিসোড নিয়ে চলে এসেছি আজকে আমরা রায়গড়া থেকে যাব ভুবনেশ্বর। কিন্তু আজকের ট্রিপটা হতে চলেছে দারুণ এক্সাইটিং, কারণ আজকে পুরো ইস্টার্ন ঘাট থেকে আমরা একদম রাইড করে যাব ভুবনেশ্বর। পুরো উড়িষ্যার একদম অফবিট কভার করব আমরা। আর রাস্তায় থাকছে দারুণ দারুণ সিনারি, আর অনেক কিছুই আমাদের সাথে মিস আপ হয়েছে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম রায়গড়া। তো কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো ঢুকতে, তো সেই কারণে আর এখানে হোটেল পাচ্ছিলাম না। কালকে চৈতি বলে একটা ফেস্টিভ্যাল চলছিল, সেই কারণে লোকাল প্রচুর লোকেরা এসছে এই জায়গাতে। তো সব হোটেল মানে বুক ছিল, কোথাও রুম পাচ্ছিলাম না একসাথে। তো ফাইনালি এই হোটেলটায় রুম পেলাম। আর ঢুকতে মোটামুটি আমাদের 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো রুম পাওয়ার পরে তাও রুম শেয়ারিং করে আমরা থেকেছি। তো এইখানে ওই কালকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, সব টায়ার্ড ছিলাম, এত খুব পাহাড়ি রাস্তায় চালানো হয়েছে, প্লাস হচ্ছে মানে রুম খুঁজতে হয়েছে অনেক রাত্রি অবধি, 10টা অবধি রুম খুঁজতে হয়েছে, তারপরে গিয়ে রুম পাওয়া গেছে। আর রুমগুলো ভালোই, খারাপ না, 4 স্টার হোটেল আছে। তো এই হচ্ছে রুম। অ্যাকচুয়ালি রুম আমরা শেয়ারিং করেছিলাম, অবস্থা অবসর হয়ে রয়েছে। এইখানে বেড লাগিয়ে আমরা শুয়েছি। জিয়া রানী হ্যালো বলে দাও। হ্যালো। তো আমরা এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। এই যে পেছনে আমাদের রুম ছিল, ফার্স্ট ফ্লোরে যেতে হবে। চলো। এখানে 1 টেবল 0 টেবল। তো নিচে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সবাই চলে গেছে, আমরা এবার যাচ্ছি খেতে। আর জিয়া রানী তো খেতে খেতে নিচে যাচ্ছে, খাবার রয়েছে গালে, আর আমরা নিচে গিয়ে খাবো। চলো নিচে যাই, তারপর দেখাচ্ছি। তো এখানে ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। ফার্স্টে উপমা আছে, আন্ডা আছে, আর হচ্ছে এটা একটা কি আইটেম আছে এটা জানি না, আর হচ্ছে ব্রেড আছে, ব্রেড অ্যান্ড বাটার। চলো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা এখানে চেক আউট করব। তো আমরা এই হোটেল লোটাস প্যারাডাইসে ছিলাম, কালকে অনেক রাত্রিবেলা ঢুকেছিলাম। তো এখন হচ্ছে লাগেজ প্যাকিং করব, প্যাকিং করে তারপরে আমরা বেরিয়ে যাবো হচ্ছে রায়গড়া থেকে পুরীর দিকে। লাগেজ লোড হয়ে গেছে তীর্থা গাড়িতে, পার্থদার বাইকও হয়ে গেছে, রিন্টু বাইক হচ্ছে, আমার বাইকও লোডেড আপ, রাজের বাইকও লোডেড আপ। আমরা বেরোবো পুরীর দিকে, হয়ে গেছে সবার লোডেড আপ। তো মোটামুটি 8-9 ঘন্টার মতো লাগবে পৌঁছাতে, রাত্রি যাবে পৌঁছাতে। চলো যাওয়া যাক। তো আমরা ভেবেছিলাম যেমনটা যে আমরা পুরী যাব এখান থেকে, মানে রায়গড়া থেকে আমাদের পুরী যাওয়ার কথা ছিল, যেহেতু আসার দিন দর্শন হয়নি। বাট এবারে মনে হচ্ছে জগন্নাথ দেবের ইচ্ছে নেই আমাদের দর্শন দেওয়ার। তো নেক্সট টাইম হবে। কিছুদিন আগেও আমি এসেছিলাম, আবার যদি জগন্নাথ ডাকে নিশ্চয়ই আসবো। তো আজকে একদম রুম অ্যাভেলেবেল নেই, ভীষণ রুম ক্রাঞ্চ। তো আর এমনিতে অলরেডি 12টা বেজে গেছে, রায়গড়া থেকে 10 ঘন্টার মতো প্রায় লাগবে, 10টা 12টা বেজে যাবে, কারণ হলটা নিতে হবে, যেহেতু বাচ্চা আছে সাথে, বা আমরাও লাঞ্চ ফাঞ্চ করতে হবে আমাদের। তো সেই জন্য এখান থেকে ডিরেক্ট কলকাতার দিকে এগিয়ে যাব, যতটা যাওয়া যায়। সেটা নেক্সট টাইমের উপর ডিপেন্ড করছে যে আমরা কতদূর যেতে পারছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে, রাস্তা হয়তো দেখা হবে। হোটেল থেকে বেরোনোর পরে মেন রোডে উঠে গেলাম। এই যে বাদিকে দেখা যাচ্ছে হচ্ছে রেলওয়ে 24x7 ক্যান্টিন, এখানে দিন রাত্রির ধোসা পাওয়া যায়। আর বাদিকে যে রাস্তায় ঢুকে গেছে ওটাই হচ্ছে রায়গড়া রেলওয়ে স্টেশন। তো ওখান দিয়ে সোজা আসার পরে এখানে হচ্ছে একটা দুমাথা মোড় পড়বে, যেটা হচ্ছে জায়গাপুর চক বলে। তো ওইখান দিয়ে আমাদের ধরতে হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা ধরে গেছে, এই যে রাস্তাটা আমাদের নিতে হবে। বাদিক দিয়ে গেলে হচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আমরা কিছু দূর আসার পরে হচ্ছে নাগাবালি ব্রিজ পড়বে, নিচে দিয়ে নাগাবালি নদী চলে গেছে। তো ব্রিজটা ক্রস করে আসার পরে হচ্ছে আমবালাভাটা চক পড়বে, এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। মনে রাখবেন এখান থেকে আমবালাভাটা চক থেকে রাইট নিতে হবে। তো কিছু দূর আসার পরে রাস্তার ওপরে প্রচুর গরু দেখতে পেলাম, পুরো একদম রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রয়েছে। তো অনেকক্ষণ ধরে হর্ন মেরে মেরে গরুগুলোকে সাইড দিয়ে রাস্তা করে তারপরে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। আর কিছু দূর এগোনোর পরেই হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে ঘাটি রোড। তো কী সুন্দর লাগছিল শুধু রাস্তাটা দেখো, এখান থেকে হচ্ছে স্টার্ট হলো আমাদের ঘাটি রোড। আর অনেক এরকম রাস্তা আমরা পাবো আজকে। আমরা রায়গড়া থেকে বেরিয়ে মোটামুটি 100 কিলোমিটার এসে গেছি, আর এরকম একটা স্পটে আমরা দাঁড়িয়েছি। তো এখানে একটু ফটোশ্যুট করবো, এই যে সবাই দাঁড়িয়েছে, এখানে গাড়ি আছে, বাইক আছে, সবাই এখানে দাঁড়িয়েছে। আর আমার পার্থদা গাড়িটা এখানে লাগিয়ে দিয়েছে। এখান থেকে মোটামুটি আরো 340 কিলোমিটার মতো আছে ভুবনেশ্বর। তো আমরা ভুবনেশ্বর আজকে বেরোবো। আর এই হচ্ছে ভিউ পেছনের, লাভলি ভিউ। মানে আমি সাজেস্ট করবো তোমরা দার্জিলিং যাচ্ছ, গ্যাংটক যাচ্ছ, কিন্তু এই রুটটা এক্সপ্লোর করো, অসাধারণ রুট। মানে ভাইজাগ আরাকু হয়ে
দেওমালি হিলটপটা আমরা যেতে পারলাম না সময় কমের জন্য। দেওমালি হিলটপ করো, ওখান থেকে রায়গড়া এসে স্টে নাও, রায়গড়া থেকে ভুবনেশ্বর কিংবা পুরী ঢোকো। অসাধারণ সিনিক ভিউ আর সেরকম মাখন রাস্তা, মানে রাইডারদের জন্য পারফেক্ট রাইডিং ডেস্টিনেশন। তোমরা করো, আমার ভিডিওটা যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। যদি তোমরা আমার ভিডিওতে হেল্পফুল হয় প্লিজ ডু লাইক কমেন্ট, আর আমাদের চ্যানেল ট্রাভেল উইথ আকি আঙ্কাল সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমরা ইন্সপিরেশন পাবো নতুন ভিডিও বানানোর জন্যে। তো চলো এখানে একটু মজা করি, মস্তি করি, ফটো করি, তারপরে আবার যাবো ভুবনেশ্বরের দিকে। দারুণ সব ফটো, ভিডিও এবং রিলসের জন্য ভিডিও শ্যুট করার পরে আমরা ইস্টার্ন ঘাটে রোডের আপিলিং শুরু করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমাদের রাস্তা শুরু হয়ে গেছে, এবারে পাহাড়ি চড়াই আছে। তো আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকলাম। তো এরকম প্রচুর চড়াই উতরাই আছে। আর এই জায়গাটা তো এসে মনে হচ্ছিলো যেন আমরা সেই দার্জিলিংয়ের রাস্তায় উঠে এসেছি, দেখে সেরকম মনে হচ্ছিলো। চার সাইডে পুরো পাহাড়ি ঘেরা আর এরকম রেলিং করা রয়েছে, তার পাশ দিয়ে খাদ, আর এখান দিয়ে একদম পাহাড় ঘেঁষে রাস্তা চলে যাচ্ছে। তো দারুণ একটা মজা, আর মানে এক্সিলেন্ট সব সিনারি অ্যান্ড ভিউস আছে। সত্যি যারা উড়িষ্যায় এসছো তারা জানো যে উড়িষ্যা কত সুন্দর, মানে সত্যি এটা হচ্ছে আনএক্সপ্লোর্ড উড়িষ্যা। এত সুন্দর বলে বোঝানো যাবে না, মানে অপূর্ব। প্রকৃতি যেন ঢেলে ঢেলে সাজিয়ে দিয়েছে উড়িষ্যাকে, যেরকম সমুদ্র সেরকম পাহাড় সেরকম জঙ্গল। তো এই রাস্তাগুলো দেখছো পুরো এক একটা একদম ওপরে উঠে গেছে, ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, আবার এক এক সময় একদম পুরো নিচে নেমে এসছে। আর কিছু জায়গায় এরকম স্পিড ব্রেকার দেওয়া রয়েছে, মানে যাতে রাস্তায় সবাই খুব স্পিডে না যেতে পারে। তো এরকম অনেক মোড়ে স্পিড ব্রেকার রয়েছে, আর একটা দুটো না, একসঙ্গে 4-5টা করে স্পিড ব্রেকার রয়েছে। তো এই দেখতেই পাচ্ছ একটা করে পাহাড় আমরা নামছি, আবার হেয়ারপিন বেন্ডগুলো ঘুরে ঘুরে উপর দিকে উঠেছে। তো দারুণ লাগছিলো এখানে বাইক চালাতে, আর যেরকম রাস্তা ঝাঁ চকচকে সেরকম পাহাড়ি বাঘগুলো। মুগ্ধ হয়ে যাচ্ছিলাম শুধু চালাতে মনে হচ্ছে রাস্তা যেন শেষ না হোক, আমরা চালাতেই থাকি। দূরে পাহাড় যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছিল, কি সুন্দর লাগছিল দেখতে। মানে ইস্টার্ন ঘাট সত্যি অপূর্ব। আর সেরকম সেদিনকে আকাশটাও পরিষ্কার ছিল, তার সঙ্গে রাস্তাঘাটগুলো একদম পুরো ঝাঁ চকচকে ছিল। তো যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমাদের ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি কিছু বলতে চাও কমেন্টে অবশ্যই লিখে জানিও। তো এরকম করে কিছু দূর আসার পরে দেখতে পেলাম আমরা যেমন রাইডার পেছনে স্যাডেল ব্যাগ টেল ব্যাগ নিয়ে যাই, ওখানে লোকাল লোকেরা যাচ্ছিল বাইকের মধ্যে পুরো সংসার বেঁধে, আর পেছনে পিলিয়ন রাইডারও ছিল। তফাৎ এটাই যে ওরা লোকাল রাইডার, আমরা আউটসাইডার, বাইরে দিয়ে এসেছিলাম, কিন্তু দুজনেই আমরা কিন্তু বাইকার ছিলাম। বাইকারের ধর্ম জাত সব এক হয়, সে যাই হোক। তো এরকম করে কিছু দূর আসার পরে আমরা গুমুডাতে পৌঁছে গেলাম। এই গুমুডা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা নেবে না, মনে রাখবে এরকম ডান দিকের রাস্তাটা নেবে না, আমাদের নিতে হবে লেফট হ্যান্ড সাইডের রাস্তাটা। তো এই যে লেফট হ্যান্ড সাইডে দেখতেই পাচ্ছ, লেফট হ্যান্ড সাইড নিয়েই একটা ব্রিজ পড়বে, এটার নাম গুমুডা ব্রিজ। তো এই ব্রিজটা প্রচুর, মানে বলতে গেলে অনেকটাই লম্বা ব্রিজ। তো একদম পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাচ্ছে না দূর থেকে। আর সিনারিক ভিউটাও দারুণ, নিচে দিয়ে নদী চলে গেছে, আর আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে ওখান দিয়ে এগোতে থাকি। যত আমরা উপর থেকে নিচে নামছি 1 টাকা করে তেলের দাম কমছে। তো এখানে 210 টাকা ভরালাম, বেশি ভরালাম না। ওই ভুবনেশ্বরে গিয়ে ভরাবো, ওখানে 103 টাকা করে পেট্রোল। ওপরে রায়গড়াতে ছিল 107 টাকা, এরপরে আর 103 নেই, কমছে এক এক করে 1 টাকা করে। তো দেখতে দেখতে আমরা সেই সুন্দর কেন্দুগুড়া ব্রিজের কাছে চলে এলাম। অপূর্ব সুন্দর বাঁধানালা রিজার্ভার, এই জলটা পুরোটাই বাঁধানালা রিজার্ভার। তো
অমায়িক সুন্দর জায়গাটা, একদম শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা। তো ওখানেই আমরা কিছুক্ষণ দাঁড়ালাম টাইম স্পেন্ড করার জন্য। দেখো পেছনে কত দূরে জল চলে গেছে আর পাহাড়গুলো হালকা মেঘের মধ্যে রয়েছে। তো অসাম ফাটাফাটি লাগছে দেখতে, মানে মার্ভেলাস কোনো কথাই হবে না, মার্ভেলাস, দারুণ দারুণ। তো এই সুন্দর বাদানালা রিজার্ভারে অনেকক্ষণ আমরা দাঁড়ালাম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আর প্রচুর ছবি ভিডিও তুললাম। তো বুক ভরা প্রাণ ভরা নিঃশ্বাস নিয়ে তারপরে আবার বাড়ির পথে আমরা রওনা দিলাম। তা এখানে এরকম রাস্তার ধারে বড় বড় পাথর পড়েছিল আর উঁচু উঁচু পাহাড় দিয়ে আমাদের রাস্তাটাকে পুরো ঘিরে রেখে দিয়েছিল, আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা রাইড করে যাচ্ছিলাম। তো একটা রহস্য রোমাঞ্চ ভরা রাস্তা দিয়ে আমাদের অ্যাডভেঞ্চার করতে করতে আমরা এগোচ্ছিলাম ভুবনেশ্বরের দিকে। তো সত্যি এই রাস্তাটা অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর ভিউ। সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই একটা অমঙ্গল সামনে দেখতে পেলাম। একটা রাস্তা মানে পাথরে জাস্ট ক্রস করলো আর সামনে দিয়ে একটা গাড়ি এসে, যে গার্ডরেল হয় ওখানে গিয়ে সোজারে ধাক্কা মারলো। গাড়ি নেমে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা অনেক গতিতে এদিক ওদিক কাটাতে আসছিল আর সামনে ছিল পার্থদা। তো একটু হলে পার্থদাকে উড়িয়ে দিচ্ছিল, আমরা ছিলাম পেছনে, আমাদেরকে উড়িয়ে দিত। তো ভাগ্যক্রমে পার্থদা কেটে বেরিয়ে গেছিলো, গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে পাশে যে গার্ডরেল ছিল গার্ডরেলে ধাক্কা মেরে একদম নিচের দিকে নেমে গেছিলো। তো এটা যদি খাদ হতো একদম গড়িয়ে নিচে নেমে যেত, যেহেতু একটু সমতল জায়গা ছিল ওই জন্য বেঁচে গেছিলো। তো ভাগ্যক্রমে আমরাও বেঁচে গেছি, আর যে মানে গাড়ির ড্রাইভার ছিল, যার গাড়ি ছিল, তিনিও বেঁচে গেছিলেন। তো এবার যেটা করলো, পেছনে আরেকটা গাড়ি আসছিল, সেই গাড়ির যে ড্রাইভার ছিল সে এসে গাড়িতে বসলো এবং আমাদেরকে বললো যে ধাক্কা দাও। ও রিভার্স গিয়ারে গাড়িটাকে ব্যাক করে পেছনে তুলে তারপরে সামনে রাস্তার দিকে তুলে দেবে। তো যেহেতু গাড়িটা নিচের দিকে নেমে গেছিলো সেই জন্য কিছু করার ছিল না, ওই জন্য আমরা সবাই মিলে হাত লাগালাম। আরও লোকাল অনেক লোকেরা দাঁড়িয়ে গেছিলো সবাই হেল্প করার জন্যে। তো সবাই মিলে আস্তে আস্তে গাড়িটাকে ধাক্কা লাগালাম, ধাক্কা লাগিয়ে তারপরে ও রিভার্স গিয়ারে মেরে গাড়িটাকে পেছন দিকে ব্যাকে তুলে দিল। এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গাড়িটা পেছন দিকে উঠে যাচ্ছে। তো পেছন দিকে উঠে যাওয়ার পরে তারপরে গাড়িটা বেরিয়ে গেল। চলো গাড়ি বেরিয়ে গেছে, এটা টার্নিং নিতে গিয়ে মালটা পুরো সোজা নিচে ঢুকে গেছে। চলো 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 ওকে। গাড়ি নিচে গিরিয়া চলো ফাইনালি গাড়ি উঠে গেছে, লেটস গো। তো উড়িষ্যাতে লোকাল লোকেরা বেশিরভাগই কেউ রুলস রেগুলেশন মানে না। তো উল্টো দিক থেকে গাড়ি চলে আসে, সেটা হাইওয়ে হোক ছোটো রাস্তা হোক যে কোনো জায়গা হোক। তো তোমরা যখনই চালাবে দেখে শুনে চালাবে। তো ওখান দিয়ে কিছু দূর আসার পরে হচ্ছে হারাভাঙ্গি রিজার্ভার আমরা দেখতে পেলাম। অপূর্ব সুন্দর লাগছিল, মানে সাইড দিয়ে পুরো কালো রাস্তা চলে গেছে আর পাশে হচ্ছে রিজার্ভারটা, অনেকটা মানে এরিয়া জুড়ে রিজার্ভারটা রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে ওই যে পাহাড় আর তার নিচে হচ্ছে রিজার্ভারের জল। তো ইচ্ছা ছিল ওখানে দাঁড়ানো কিন্তু সময় ছিল না, তাই এগিয়ে এলাম সামনের দিকে। দাঁড়িয়েছি হোটেল সম্রাটে, এসব বাইক লাগিয়ে দিয়েছে এখানে হোটেল সম্রাট। এখানে আর কোনো খাবার, এখানে কোনো রেস্টুরেন্ট নেই, কিচ্ছু নেই। তো এই একটাই রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, ওই জন্য এখানটা দাঁড়ালাম। এখনও অনেক কিলোমিটার আছে ভুবনেশ্বর আর ম্যাক্সিমামটাই হচ্ছে পাহাড়ি রাস্তা। তো যেতে হবে, অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু করার নেই। দেখা যাক, এবার জোরে টানা যাচ্ছে না, মানে 60-70 বাইক চালাতে হচ্ছে যেহেতু পুরো পাহাড়ি রাস্তা। আর হাইওয়ে হলে ওটা 90-100 উঠে যায়। তো ওই করেই যাচ্ছি, দেখা যাক এখন অনেকটাই ডিস্টেন্স আছে, কখন পৌঁছাই। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার এলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। চলো হোটেল সম্রাটে আমাদের লাঞ্চ করে নিলাম, এবার আমরা যাবো যতদূর যাওয়া যায়, তারপরে নাইটে গিয়ে স্টে নিয়ে নেবো। দেখা যাক কতদূর পৌঁছাই।
দেখতে দেখতে আমরা পুঞ্জিকায়ন স্কোয়ারে এসে গেলাম। সোজা চলে গেলে হচ্ছে দারিংবাড়ির দিকে চলে যাচ্ছে, আর আমরা নিলাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই সোজা হচ্ছে ব্রহ্মপুর হয়ে ভুবনেশ্বর পৌঁছাবে। তো মনে রাখবে পুঞ্জিকায়ন স্কোয়ার থেকে আমাদের নিতে হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর সোজা চলে গেলে দারিংবাড়ি। তো অন্ধকার হয়েই এসছে, আর কিছুক্ষণের যে সানলাইট রয়েছে, মানে সূর্য ডুবেই গেছে আর অল্পক্ষণের আলো। তো এই অল্প আলোতেই আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। আর এই যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, এটাই সোজা চলে গেছে হচ্ছে তোমার তপ্তপানির দিকে। তো আমরা তপ্তপানির রাস্তাটা নিয়ে নিলাম, আর পুরোটাই হচ্ছে এখনও জঙ্গলের রাস্তা। তো ঘাটি রোড থেকে আমরা বেরিয়ে গেছি, আর পাহাড়ি রাস্তা নেই। এই যে দেখতেই পাচ্ছ সমতলে নেমে গেছি, আর অন্ধকারও প্রায় হয়েই গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে অন্ধকার নেমে যাবে। তো আমরা এখন এই যে লুহাগুড়ি থেকে পেট্রোল রিফিল করে নিয়েছি, এবার সোজা গিয়ে বহরমপুর। বেহারামপুর না, ব্রহ্মপুর। বেহারামপুর থেকে হাইওয়ে পাবো। হ্যাঁ, ওখান থেকে হাইওয়ে পাবো। এখন তো 7 কিলোমিটার যেতে হবে, তারপর হাইওয়ে। তো চলো বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যেতে যেতে আবার দেখা হবে। তপ্তপানি আমরা পৌঁছে গেলাম, আর এই ঘন অরণ্যের মধ্যে দিয়ে আমরা শুধু বাইকের হচ্ছে ফগ লাইট জ্বালিয়ে একদম নিবিড় অন্ধকার দিয়ে ধীরে গতিতে এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। তো এরকম করে যেতে যেতে আমরা হচ্ছে ব্রহ্মপুর শহর মানে টাউনের মধ্যে পৌঁছে গেলাম। এই যে এটা হচ্ছে ব্রহ্মপুর, এখান থেকে আমরা যাচ্ছি হাইওয়ের দিকে, NH16, মতলব ওই চেন্নাই এক্সপ্রেস যেটা, তাই তো? কি লেখা আছে, রেলওয়ে স্টেশন 5 কিলোমিটার। এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে 6 কিলোমিটার, লাঠি ন্যাশনাল হাইওয়ে সোজা 6 কিলোমিটার। তো দেখতে দেখতে আমরা সেই ব্রিজটায় চলে এলাম। এই ব্রিজটা ওঠার পরেই হচ্ছে সামনে একটা ডান দিকে রাস্তা মোড় ঘুরে গেছে, সেটা দিয়ে হচ্ছে গোপালপুর যে সি বিচ রয়েছে উড়িষ্যার, সেই গোপালপুর সি বিচে যাওয়া যায়। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি একদম ন্যাশনাল হাইওয়ে 16 ওই যে সামনেই দেখা যাচ্ছে কানেক্টারে এসে পৌঁছে গেছি। এই ব্রিজটা একদম ঘুরে গিয়ে পুরো হচ্ছে NH16-এ জয়েন করছে। তো তোমরা এই যে দেখতেই পাচ্ছ এখানে জয়েন করছে। এবার সোজা এই রাস্তাটা চলে গেছে একদম কলকাতার দিকে, আর যদি ঘুরে তোমরা ডান দিকে যাও তাহলে আবার হচ্ছে চেন্নাই, তো রামেশ্বরম একদম সাউথের দিকে চলে গেছে। তো আমরা যেহেতু আজকে বাড়ি ফিরবো, এই যে দেখতেই পাচ্ছ NH16-এ উঠে গেলাম, আর এখানে উঠে একটু এবার আমরা দাঁড়াবো, একটু চাটা খাবো, অনেকক্ষণ ধরে রাইড করছিলাম। তো আমরা এখন এই যে দেখতেই পাচ্ছ চেন্নাই হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে গেছি, অনেক কিলোমিটার রাইড করলাম। তো এবার এখান থেকে আমরা হোটেল দেখবো যতদূর যাওয়া যায়, 50-60 কিলোমিটারের মধ্যে হোটেল দেখবো, কারণ কি বলে ভুবনেশ্বর যেতে পারবো না। ভুবনেশ্বর এখনও দেখাচ্ছে 171 কিলোমিটার, তো পসিবল নয়, রাত্রি হয়ে যাবে, হোটেলও পাবো না। তো এই রম্বার কাছে গিয়ে হোটেল দেখবো, আর ওইদিকে গেলে হচ্ছে ভাইজ্যাক। আর আমরা এইখান দিয়ে বেরোলাম, এখান দিয়ে এসে এখান দিয়ে আমরা এখন জয়েন করেছি। তো দেখা যাক সামনে কোথায় হোটেল পাই, তারপরে গিয়ে আবার আপডেট দিচ্ছি। চলো। তো ওইখানটা কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমরা অনলাইন গুগলে হোটেল দেখলাম। তো ওখানেই হচ্ছে একটা হোটেল দেখতে পেলাম কাছে, যে টেম্পারা যে লেক আছে, ওই টেম্পারা লেকের কাছে। তো যেমন ভাবা তেমন কাজ, ওখানে আমরা বলে দিলাম রুম রাখতে, আমরা এসে পৌঁছে গেলাম হোটেলে। তো ফাইনালি আমরা হচ্ছে গোপালপুর থেকে এগিয়ে এসেছি আশা প্রাইড, এই হোটেলটা আমরা নিয়েছি। এখানে থাকবো আজকে রাত্রিরে। মোটামুটি ভালো রুম, ভালো হোটেল, আর চিপের মধ্যে 1000 টাকা করে রুম পেয়ে গেছি। এই ত্রিদীপদার গাড়ি, আর ভেতরে ওখানে আমাদের বাইকগুলো সব ঢুকিয়ে দিয়েছি। তো এখানেই আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে সবার রুম হয়ে গেছে। চলো রুমগুলো দেখিয়ে দিচ্ছি গিয়ে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর হোটেল আশা প্রাইড, এখানে সব রুম আছে। এই 206 আমাদের রুম, মোটামুটি ঠিকঠাক, বিছানাও আছে, টিভি আছে, কিন্তু আমি ঢুকেই সব রুম লন্ডভন্ড করে দিয়েছি। ওয়ার্ড্রোব আছে, এসি আছে, পাখা আছে, সবই আছে। আর এই হচ্ছে বাথরুম। চলো টাটা বাই বাই, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। খুব টায়ার্ড, আবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো।
আর কালকে অনেকটা জার্নি, মোটামুটি 550 কিলোমিটারের ওপরে জার্নি আছে এখান থেকে। তো চলো কালকে দেখা হচ্ছে রাস্তাতে। টাটা, বাই বাই। আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। ট্রাভেল উইথ আঁখি আঙ্কাতে নতুন নতুন ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। তোমাদের কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, আর তোমরা কমেন্ট করলে, লাইক করলে আমরা ইন্সপিরেশন পাই ভিডিও বানানোর জন্য। এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কোনো কিছু জানতে বা জানাতে চাইলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর পাশেই থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ আঁখি আঙ্কা। বাই বাই।